অনেক অনেক স্বাগত জানাই। রেলওয়ে ওভারব্রিজের ওপর আর যাচ্ছি আমরা আজকে পিকনিক। প্রায় সকাল 8:30 নাগাদ আমরা কজন মিলে বেরিয়ে পড়েছিলাম পিকনিক স্পটের উদ্দেশ্যে যাওয়ার জন্য। আর যেতে যেতে পথে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে তো মুগ্ধ হয়ে গেছিলাম। আর এখন আমরা গ্রামের ভেতরের রাস্তায় ঢুকে পড়েছি। আমাদের সামনে আছে কজন, আর বাদ বাকি কিছুজন আছে যারা পরে আসবে। কথা বলতে বলতে দেখো আবার পিকনিক স্পটে আমরা পৌঁছেও গেছি। আর এইখানকার স্পটটার সৌন্দর্য হলো এই দেখো, এইটা দেখছো কি সুন্দর ঝাঁকে ঝাঁকে পাখি। এই জায়গাটার বিশেষত্ব হলো এটা। তোমরাও কিন্তু এখানে চাইলে আসতে পারো, কিন্তু এই পাখিগুলো দেখতে পাবে কিনা সবসময় এটা কিন্তু কপালের ব্যাপার। বাবা কি ঠান্ডা রে সোনা। হ্যাঁ এখানেই বসবো। এই যে এই ত্রিপলটা পাতা হচ্ছে, এটার উপরেই বসবো। আর এদিকে হচ্ছে এখন আমাদের চেয়ার টেবিল পাতা। এখন আমাদের আলু চচ্চড়ি চেপে গেছে। কি হয়েছে? আচ্ছা খেলবি দাদা। বিখ্যাত লাল হলুদ ক্যাপসিকাম কত দাম নিয়েছে? 150 টাকা না 200 টাকা দাম নিয়েছে। মিউজিয়ামে রাখা উচিত তোকে। কত না না এটা নিয়েছো, ভালো করেছো। আর এই রেড আর ইয়েলো বেল পেপার দুটো নিয়ে কি বলবো, এদের নিয়ে যা গসিপ হয়েছে গোটা পিকনিকে, আর কিছু নিয়ে অত গসিপ হয়নি। এদিকে দেখুন আলু চচ্চড়ি মোটামুটি রেডি হয়ে গেছে, আর এখন প্রিপারেশন চলছে চিকেন অয়েল ফ্রাইয়ের। আর আমাদের গান বাজানোর মিউজিক সিস্টেমও চলে এসছে কিন্তু। আর বাচ্চাদের তো কোনো ব্যাপার না, ঘর থেকে খেলনা নিয়ে চলে এসছে, ওরা ওতেই মেতে রয়েছে। আর এখন চেপে গেছে কড়াইতে ডিম সিদ্ধ, শীতকালে বেশ জমে যাবে কিন্তু। আর এখন চাপছে দুপুরে খাবারের জন্য আলু পোস্ত। আর আমি আর শাশুড়ি আগের দিন রাতে এই সমস্ত মশলা বেটে রেখেছিলাম, আর শাশুড়ি মাকে দিয়ে চাটনিটা করিয়ে রেখেছিলাম। আর বেগুনির জন্য বেগুনটাও কেটে এনেছিলাম ঘর থেকেই। সবাই খাবে। এখানটা দাও একটু নুন। এটা লবণ, বিট লবণ। না তুমি খাবে, কেউ না। সাবধানে মা। চিকেনের আইটেমটার জন্য পেঁয়াজ রসুন বেল পেপার সব তো কাটা হয়ে গেছে, শুধু চিকেনের ম্যারিনেশনটাই বাকি ছিল। তো ওটা আমার দায়িত্বে ছিল, তো সেই মতো আমি করছিলাম ওটা। আর দেখো ম্যারিনেট করে এখন চিকেনগুলো তেলে ছাড়া হচ্ছে। আর এই দেখো পোস্ত আমাদের রেডি হয়ে গেছে। আর এরপর আমি করব চিকেনের আইটেমটা, তো তার জন্য সমস্ত ভেজিটেবলসগুলো দিয়ে দিচ্ছিলাম, আর সাথে বাদ বাকি কিছুজন হেল্পও করে দিচ্ছিল। চিকেনের আইটেমটা কিন্তু বেশ ভালোই হয়েছিল, একটু স্পাইসি হয়েছিল, বাচ্চাদের খেতে একটু হলেও ঝাল লাগছিল, কিন্তু তাহলেও বাচ্চারা কিন্তু চেটে পুটে খেয়ে নিয়েছে। আর এখন চাকা হচ্ছে ডাল। আর আমার অবস্থাটা জাস্ট দেখো, পুরো পাগল পাগল দেখতে লাগছে। আর এখন ধোয়া হচ্ছে মাংসটা, কারণ এখন চেপে যাবে পিকনিকের মূল আকর্ষণ। এই যে দেখুন মাটন হচ্ছে। সব কিছু হয়ে যাওয়ার পর লাস্টে বেগুন ভাজা আর পাঁপড় ভাজাটা হচ্ছে। আর এই যে দেখুন অতীব কষ্টে আমার প্রিয় বান্ধবী এসে হাজির। ও যাভাবে এসেছে সে আর কি বলবো, সে কথা নয়, অন্য একদিন হবে। আর এই যে দেখুন বান্ধবী আসতে না আসতেই তার ভাই এসে আবার হাতের কাছে কফিটা এগিয়ে দিচ্ছে। থ্যাংক ইউ ভাই। চলুন আপনাদের একটু জায়গাটা ঘুরিয়ে দেখাই, কারণ এরপর আবার খেতে বসে যাবো। যেখানে ফিস্ট করতে এসেছি এখানে রয়েছে এত বড় দিঘি। আর শুধু একটা না, এই যে এদিকে যে রাস্তাটা আছে এটা দিয়ে গিয়ে একবারে ওই দিঘিটা শেষে আরেকটা রাস্তা আছে, আর তারপরে ওদিকে আরো একটা দিঘি আছে। খুব সুন্দর জায়গাটা, গাছপালাতে সবুজে সবুজে ভর্তি। কুরবুন বাজারটা পেরিয়েই ডান দিকে একটা রাস্তা ভেঙে যাচ্ছে মাঠের মাঝখান দিয়ে, সেই রাস্তা ধরেই এখানে আসতে হবে। আর জায়গাটার নাম হচ্ছে আহাট পার্ক। খুব সুন্দর জায়গাটা। যেটা বলছিলাম, এখানে পিকনিক করতে এলে যা সমস্ত জিনিসপত্র সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে আসতে হবে। তার কারণ হচ্ছে এখান থেকে বাজার মোটামুটি প্রায় 3 কিলোমিটার থেকে 3.5 কিলোমিটার দূর। এখন চলছে কচি পাচাদের খাওয়া, তার সাথে বড়রাও খেয়ে নিচ্ছে। তুই গরমের কথা বলছিস না? তুইও নিজে নিজে খেয়ে নিচ্ছিস আমাদের সাথে না খেয়ে? তুমি কি খাচ্ছ? বলো। আচ্ছা তোমার পিকনিকে মজা হয়েছে? অনেক মজা হয়েছে। কে পোস্ত চাইলো? এই যে ও চেয়েছে। হ্যাঁ করছো নাই শেষে বেগুন ভাজা, ভাবো। চলুন মেয়েকে খাইয়ে এবার নিজে খেতে বসে পড়ি। তো পাতে পড়ে গেছে ডাল, আলু পোস্ত আর বেগুন ভাজা। আর এরপর চলে এসছে খাসির মাংস। তো আমি খেতে থাকি, ততক্ষণে তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর আমাকে ফলো করে দাও প্লিজ।